নমস্কার। আসবো এ সপ্তাহর রাশিফলে। প্রত্যেকটি রাশিফলেই আমি আপনাদেরকে এটাই অবগত করার চেষ্টা করেছি যে যে কোনো রাশির ফলাফল প্রত্যেকটি জাতক জাতিকার জন্য কিন্তু একই নয়। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে রাশিফল তৈরি করি গ্রহগণের গোচর ফলের উপর নির্ভর করে। সুতরাং একটি মানুষের সাথে আরেকটি মানুষ সমরাশির ফলাফলের কিন্তু পার্থক্য থাকবেই। মেষ রাশি আর্থিক ফলাফল এ সপ্তাহে মোটের ওপর শুভ থাকবে। অপ্রত্যাশিত কিছু প্রাপ্তিযোগ আপনাদের এ সপ্তাহ আসতে পারে। যানবাহন এবং বাড়িতে গুরুত্বপূর্ণ কিছু জিনিস মেনটেনেন্স সেক্ষেত্রে একটু ব্যয় হতে পারে। বাড়িতে প্রিয়জনের উপস্থিতিতে আনন্দ লাভ। কিছু ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অকারণে ব্যয় হতে পারে। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে কিন্তু আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। কিছু ভুল সিদ্ধান্ত আপনাদের কিন্তু পেছনে নিয়ে আসতে পারে। অর্থাৎ যদি কিছু সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই ভেবেচিন্তে নেওয়া উচিত। দূরপথে কোথাও যাওয়ার পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। সন্তানের সাথে বনিবনার অভাব হতে পারে কিংবা যে কোনো ধরনের সম্পর্কজনিত সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষভাবে গুপ্তশত্রু কিংবা গুপ্তশত্রুর বিশেষ পরিকল্পনায় ক্ষতি সাধন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এই সপ্তাহ আর্থিক ফলাফল মোটের ওপর খুব একটা সুখকর হবে না। আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে। অকারণে খরচপাতি বৃদ্ধি পেতে পারে। সপ্তাহভর আপনাদের শারীরিক ক্লেশ কিংবা মানসিক অশান্তির মধ্যে যেতে হতে পারে। কাউকে কোনো রকমের বিশেষ প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। কারণ যদি কাউকে আপনারা প্রতিশ্রুতি দেন তাহলে মানসিক উত্তেজনা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। সন্তানের স্বাস্থ্য, বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে অবগত হওয়ার প্রয়োজন আছে। হঠাৎ করে বাড়িতে কোনো মেনটেনেন্স কিংবা কিছু জিনিস ক্রয় করবার কিন্তু একটা পরিকল্পনা হতে পারে আপনাদের এই সপ্তাহে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন মূলত যারা ব্যবসায়ী তাদের কিন্তু এই সপ্তাহ দুর্দান্ত ফলাফল আপনারা পেতে পারেন। যারা চাকরি করছেন যদি কোনো সম্পর্ক চাকরি ক্ষেত্রে যদি কলিগ কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকমের সমস্যা থাকে তাহলে কিন্তু এই সপ্তাহে সেটা মিটতে চলেছে। যদি কারো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে সেই শারীরিক সমস্যা থেকে স্বল্পকালীন মুক্তি আপনারা পাবেন। অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিছু জিনিস কিনবার একটা পরিকল্পনা হতে পারে। দূরপথে যাত্রার পরিকল্পনা হতে পারে। কাউকে বাড়িতে যদি কেউ আসে তাদের সাথে বাক সংযমী হওয়া প্রয়োজন। সপ্তাহের শেষ ভাগে আপনাদের মূল্যবান জিনিস খোয়া যেতে পারে। সুতরাং সবকিছু সাবধানে নিয়ে রাখাই ভালো। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের দূরপথে ভ্রমণের পরিকল্পনা। যারা শিক্ষার্থীরা আছেন তাদের শিক্ষাক্ষেত্রে নতুন একটা পরিকল্পনা হতে পারে। যারা হায়ার স্টাডিজ বেসিক্যালি করছেন আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। প্রাপ্তিযোগ আপনাদের এই সপ্তাহে আছে। কিছু ক্ষেত্রে সম্পর্কের বনিবনার অভাব ঘটতে পারে। ভুল বোঝাপড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং এই জাতীয় কিছু জিনিস আপনাদের এ সপ্তাহে আসতে পারে। সুতরাং ভেবেচিন্তে কথা বলা কিংবা ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেওয়া অবশ্যই প্রয়োজন। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের আর্থিক ফলাফল মিশ্র। আয়ের থেকে ব্যয় অধিক হতে পারে এই সপ্তাহে। ব্যবসা করতে গেলে নতুন কোনো পরিকল্পনা কিংবা যারা চাকরিজীবী নতুন কোনো পরিকল্পনা এই সপ্তাহে না করাই ভালো। বাড়িতে আত্মীয় সঙ্গ লাভ, আনন্দ বৃদ্ধি। দূরপথে ভ্রমণের পরিকল্পনা আসতে পারে। যারা পড়াশোনার সাথে যুক্ত পড়াশোনার মূলক কিছু জিনিসের সাথে আপনাদের কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার অভাবে কোনো নেতিবাচক ফলাফল কিন্তু জীবনে হঠাৎ করে নেমে আসতে পারে। সেই দিকে কিন্তু সাবধানতা অবশ্যই প্রয়োজন। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল এ সপ্তাহে ভালো হবে। কিছু বাড়তি লগ্নির পরিকল্পনা এ সপ্তাহে আপনারা করতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো লেনদেন করবেন না। কারোর সাথে ব্যক্তিগত কোনো আর্থিক লেনদেন না করাই ভালো। তাতে সম্পর্কের অবনতি হতে পারে। শারীরিক ক্লেশ, কিছু ভাইরাসজনিত সমস্যা কিংবা ঠান্ডা লাগা এ সপ্তাহে হঠাৎ করে কিন্তু আসতে পারে। শরীরের নিম্নাংশে চোট আঘাতের সম্ভাবনা, রক্তপাতজনিত সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের আর্থিক ফলাফল মধ্যম। সম্পর্কজনিত সমস্যায় বিশেষভাবে বেগ পেতে হতে পারে। সুতরাং ভেবেচিন্তে বাক্যলাভ, বাক সংযমী হওয়া অবশ্যই প্রয়োজন। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে।
বাড়িতে কোনো আসবাবপত্র কিংবা যান সংক্রান্ত, নতুন যান সংক্রান্ত কোনো বিষয়ে পরিকল্পনা আপনাদের হতে পারে কিনবার ক্ষেত্রে। সন্তানের লেখাপড়া, কিছু সময়ে তাদের লেখাপড়া সম্পর্কে একটা উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সেটা দীর্ঘকালীন নয়। সন্তানকে অবশ্যই বাড়তি শাসনে রাখবেন না। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ফাটকা লাভ প্রাপ্তিযোগ এ সপ্তাহে প্রচুর পরিমাণে কিন্তু থাকবে। নতুন ব্যবসার পরিকল্পনা, অফিসে যারা চাকরিজীবী তাদের পদোন্নতি হওয়ার একটা সুখবর এই সপ্তাহে আপনাদের আসতে পারে। কোথাও দূরপথে ভ্রমণের একটা পরিকল্পনা কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার একটা পরিকল্পনা হতে পারে। গুপ্ত শত্রুর আক্রমণ থেকে সাবধানতা প্রয়োজন। নিজের ব্যক্তিগত কথাবার্তা বিশেষ কারোর সাথে ভাগ না করাই ভালো। শারীরিক অবস্থা মোটের উপর শুভ থাকবে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে অর্থনৈতিক মধ্যম, শারীরিকভাবে কিন্তু বিশেষভাবে পীড়া আসতে পারে। অকারণে প্রচুর ব্যয় বৃদ্ধি হতে পারে। সম্পর্কজনিত সমস্যা মুখোমুখি হতে পারে। বাড়িতে অকারণে অবাঞ্ছিত ঝামেলা, মানসিক অশান্তি, বহুদিনের পুরনো ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং সব জায়গা থেকে নিজেদের সাবধানে রাখবেন। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে অর্থনৈতিক ফলাফল মোটের ওপর শুভ, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না। বিশেষ আর্থিক লেনদেন কারোর সাথে করবেন না। ভেবেচিন্তে খরচ সীমাবদ্ধের মধ্যে রাখবেন। বাড়িতে কিছু জিনিস নষ্ট হতে পারে। যানবাহন সংক্রান্ত কিংবা কোনো মেশিনারি আইটেম নষ্ট হতে পারে, সেই জায়গাটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন। সন্তানের স্বাস্থ্য এবং বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন আছে। এমনকি নিজেদের স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। দূরপথে ভ্রমণের একটা পরিকল্পনা এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছে, হঠাৎ করে সম্পর্কের উন্নতি, যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্কে উন্নতি এ সপ্তাহে হবে। যাদের বিবাহ হচ্ছে না, হঠাৎ করে বিবাহের কিন্তু একটা যোগ, কথাবার্তা হঠাৎ করে আসতে পারে। মূল্যবান কিছু পড়ে থাকা কাজ সমাপন হতে পারে। কোনো ডকুমেন্টারি কাজ, কোনো পেপার ওয়ার্ক এ সপ্তাহে কিন্তু আপনাদের সমাপন হতে পারে। বন্ধু সঙ্গে আনন্দ লাভ, আত্মীয় সঙ্গে আনন্দ লাভ এবং পরবর্তীতে নতুন কিছু করবার, ব্যবসা কিংবা কোনো ধরনের ইনোভেটিভ কোনো কাজকর্ম নতুন করে শুরু করবার একটা পরিকল্পনা কিন্তু হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। ফিরে আসবো প্রত্যেক সপ্তাহের রাশিফল নিয়ে। জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে কারোর, অবশ্যই নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ রাখতে পারেন। অনলাইন প্রেডিকশন অথবা চেম্বারে সরাসরি সাক্ষাৎও করতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। সবার সুস্থ জীবন কামনা করি।